এবার আসো ভাইয়া টাইপ 2 অবস্থান ভেক্টর থেকে বিন্দু নির্ণয়। তো বিন্দু থেকে অবস্থান ভেক্টর নির্ণয় আমরা শিখে ফেলছি কিভাবে বিন্দু থেকে অবস্থান ভেক্টর বের করতে হয়। অবস্থান ভেক্টর থেকে বিন্দু নির্ণয় ঠিক তার বিপরীত প্রক্রিয়া, তাই না? এটাও আমরা শিখে ফেলবো, একই বেসিক। খেয়াল করে দেখো এখানে জাস্ট ফার্স্টে একটা প্রবলেম দেওয়া আছে, তো প্রবলেমটা সলভের মাধ্যমেই আমরা কিন্তু এটা বেসিকটাও শিখে ফেলতে পারবো। এটা করতে গেলে যেই বেসিক লাগে সেই বেসিক আমরা টাইপ 1-এ শিখে ফেলছি। প্রশ্ন কি বলা হয়েছে, কোনো ভেক্টরের আদি বিন্দু 3, -2 ভেক্টরটি হইতেছে 6i হ্যাট প্লাস 8j হ্যাট। বলছে শেষ বিন্দু কত? শেষ বিন্দু আমরা ধরে নিই, যেটা আমার বের করতে হয় সেটা আমাদের ধরে নিতে হয়। শেষ বিন্দু ধরি xy, তাই তো? শেষ বিন্দু আমরা ধরে নিতেছি xy। তো খেয়াল করে দেখো তো, আদি বিন্দু 3, 2 এটার একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে আদি বিন্দু p, আর শেষ বিন্দুটার একটা নাম দিয়ে দিই, শেষ বিন্দু হইতেছে q। q এর স্থানাঙ্ক xy, p এর স্থানাঙ্ক 3, -2। আমাকে এখন xy এর ভ্যালু বের করতে হবে, ভেক্টরটা দেয়া আছে। তো কিভাবে বের করব খেয়াল করে দেখো, আমরা কি জানি, একটা ভেক্টর আদি বিন্দু যদি p হয়, শেষ বিন্দু q হয়, তাহলে ভেক্টরটাকে কিভাবে লিখবো তোমরা বলো তো? pq, তাই তো? এইভাবে লিখবো ভেক্টরটাকে pq, এটা ভেক্টর, শেষ বিন্দু q, আদি বিন্দু p। এখন এই ভেক্টরটা দেয়া আছে, বাট আমরা যদি যেভাবে অবস্থান ভেক্টর বের করে বা যে কোনো একটা ভেক্টর যেভাবে বের করে সেটা শিখি বা সেটার রেজাল্টটা এখানে দেখায়, কি হবে খেয়াল করো। এখানে ফার্স্টে হবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কারণ এখানে শেষ বিন্দু কিউ, তাহলে কিউ এর অবস্থান ভেক্টর আমি অভে সংক্ষেপে লিখি, অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দু এর অবস্থান ভেক্টর, তাই তো? এটাই হইতেছে আমাদের বেসিক। এই বেসিক দিয়ে করে ফেলতে পারবা না? কিউ বিন্দুটা কি? এক্স ওয়াই, তাহলে আমি লিখতে পারি এক্স আই হ্যাট মাইনাস প্লাস ওয়াই জে হ্যাট। এটা হইতেছে আমার কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এখান থেকে বাদ দিব কি? পি বিন্দুর অবস্থান ভেক্টর। তো পি বিন্দুর অবস্থান ভেক্টর ভাইয়া কি হবে খেয়াল করে দেখো, 3, -2। তাহলে আমি লিখতে পারি না 3i হ্যাট -2 জে হ্যাট। তা এখন দেখো তো, জাস্ট আমার অপারেশন করতে হবে, আই হ্যাটের সহগের সাথে আই হ্যাটের সহগ বিয়োগ করব। তার মানে আমি এখানে লিখতে পারি কি, এক্স মাইনাস 3 বসাবো আই হ্যাটের সাথে, এরপরে জে হ্যাটের সহগের সাথে জে হ্যাটের সহগ। তাহলে এই যে একটা মাইনাস আছে, এই যে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে হবে প্লাস। তাহলে আমি এখানে লিখতে পারি প্লাস ওয়াই প্লাস 2, তাই তো? ওয়াই প্লাস 2, কীভাবে প্লাস 2 হইলো? একটা এখানে মাইনাস আর 2 এর আগে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, বসাবো কার সাথে? জে হ্যাটের সাথে, তাই তো? তাহলে এক্স মাইনাস 3 প্লাস ওয়াই প্লাস 2। তো খেয়াল করে দেখো, এইটাই কি আমাদের পি কিউ ভেক্টর না? এটাই হইতেছে আমাদের পি কিউ ভেক্টর। আর পি কিউ ভেক্টর কিন্তু ভাইয়া দেয়া আছে, কই দেয়া আছে? কোশ্চেনে দেয়া আছে কি, 6i হ্যাট প্লাস 8j হ্যাট, 6i হ্যাট প্লাস 8j হ্যাট, এটা তো কোশ্চেনে দেয়াই আছে। তো এখন একটু কম্পেয়ার করো, আই হ্যাটের সহগ এক্স মাইনাস 3 আমরা ফর্মুলা থেকে পাইলাম, তাই তো? বা ফর্মুলা বা আমাদের ইকুয়েশন থেকে পাইলাম। আর আই হ্যাটের সহগ কত দেয়া আছে? 6, তাই না? তাহলে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 6, এটা আমরা লিখতে পারি। এখানে আমরা লিখে ফেলি এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 6। তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে এখান থেকে বের করো, 9, তাই না? এখন এখানে দেখো তো, জে হ্যাটের সহগ কত? ওয়াই প্লাস 2, আর এখানে জে হ্যাটের সহগ কত? 8। তাহলে ওয়াই প্লাস 2 মানেই কি? 8, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি না ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 8। তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে? ওয়াই এর ভ্যালু হবে 6, তাই তো? তার মানে আমি বলতে পারি আমার কিউ বিন্দুর স্থানাঙ্ক কি? এক্স ওয়াই। তার মানে কিউ বিন্দু হইতেছে 9, 6। এটাই হইতেছে আমার অ্যান্সার। কিভাবে করছি প্রসিডিওর আশা করব আমরা সবাই বুঝতে পারছি।
খুব ইজি জিনিস। বিন্দু থেকে অবস্থান ভেক্টর নির্ণয়ের বেসিকটা বুঝলে অবস্থান ভেক্টর থেকে বিন্দু কিভাবে নির্ণয় করতে হয় এটা আমার কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে? যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় একটু ভিডিওটা টেনে দেখে নিবা, খুবই প্রত্যেকটা লাইনে লাইনে আমি কিন্তু তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আর ভুল হবে না।